বাচ্চাদের বায়না মেটানো যায় এমন ঝটপট একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে থাকবে অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি কাপকেক রেসিপি। তো চলুন দেখে নিই কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে কাপকেক তৈরি করা যায় হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে। এখানে আমি একটা বোলে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে নিলাম। আজকে আমি এক ডিম দিয়ে কেক তৈরি করে দেখাবো। এক ডিম দিয়ে কেক তৈরি করতে পারলে প্রয়োজনে ডিমের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারবেন। সামান্য 1 চিমটি লবণ এতে অ্যাড করে দিলাম। ডিমটা ফেটানোর জন্য আমি এখানে একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি, তবে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও কাজটা করা যাবে ইজিলি। ডিমটা 1 মিনিট মতো বিট করার পর এখানে চিনি অ্যাড করে দিতে হবে 1/3 কাপ। এবার চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে মিশ্রণটা প্লাপি হয়ে আসা পর্যন্ত এটাকে বিট করতে হবে। এগুলোতে যখন একটা প্লাপি ভাব চলে আসবে তখন 1/3 কাপ ময়দার সাথে হাফ টি স্পুন থেকেও কম বেকিং পাউডার মিশিয়ে ময়দাগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে অল্প অল্প করে সেলে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। কেক তৈরি করার সময় ময়দাগুলোকে কিন্তু অবশ্যই এভাবে চেলে নিতে হবে। এতে ময়দার মধ্যে এয়ার ক্রিয়েট হবে, যার ফলে কেকটা ফুলতে সাহায্য করবে। ময়দাটা মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে 1 টেবিল চামচ ঘন লিকুইড মিল্ক দিয়ে হালকা হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে থাকতে হবে। এগুলোকে মিশিয়ে নিয়ে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে ডিমের বাজে গন্ধটা চলে গিয়ে কেকে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। ফাইনালি এগুলোর কনসিস্টেন্সি এমন হবে উপর থেকে ধরলে কনডেন্স মিল্কের মতো ভাজে ভাজে পড়বে। যেহেতু কাপ কেক বানাবো তাই মিশ্রণটাকে 4টে কাপে ঢেলে নিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে কিছুটা পানি ফুটতে দিয়েছি। পানি ফুটে উঠলে স্ট্রেনারের উপরে কাপগুলো বসানো যায় এমন একটা প্লেট দিয়ে কাপগুলোকে বসিয়ে দিলাম। এবার এগুলোকে ঢেকে রাখতে হবে মাত্র 20 মিনিটের জন্য। এখন একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকগুলো হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন বেরিয়েছে মানেই কেকগুলো হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে ফিরে আসছি। একটা টুথপিকের সাহায্যে 4-5টা এভাবে ছাড়িয়ে নিতে হবে। ভিতরটা দেখলেই বুঝতে পারবেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিব, দেখা হবে নেক্সট এপিসোডে।